চায়না, রাশিয়া অ্যান্ড ইউরেশিয়া। ইউরেশিয়া বলতে সেটা বলছে যে টার্কি এবং ইরানকে ইনভলভ করে। এই পাওয়ারটা এখন মিডল ইস্টের দায় দায়িত্ব নেবে। আমি আপনাকে পরিষ্কার করে বলি, ইরানিয়ানরা কিন্তু ইজ নট লাইক ইরাক, দে আর ভেরি স্মার্ট। ইরানের রিকোয়ারমেন্ট হলো 1991-এর পরে মধ্যপ্রাচ্যে যে সামরিক প্রভাব, আমেরিকার যে সামরিক প্রভাব এই মধ্যপ্রাচ্যের নিরাপত্তাকে ঘিরে, ইরান এটার অবসান চায়। এটা হলো তাদের প্রথম কথা। এবং এইটাকে বলা হয় এক্সিস অফ রেজিস্ট্যান্স। এখানে দুইটা জিনিস খেয়াল করার ব্যাপার। এক্সিস অফ রেজিস্ট্যান্সে কারা কারা? চায়না, রাশিয়া অ্যান্ড ইউরেশিয়া। ইউরেশিয়া বলতে সেটা বলছে যে টার্কি এবং ইরানকে ইনভলভ করে। এই পাওয়ারটা এখন মিডল ইস্টের দায় দায়িত্ব নেবে, এটা তাদের ড্রিম। সেকেন্ড হচ্ছে তারা এনশিওর করতে চাচ্ছে যে এই যুদ্ধের মাধ্যমে, যেটাকে বলা হয় ইউনিটি অফ ফ্রন্ট। কিন্তু ইউনিটি অফ ফ্রন্টটা কি জিনিস? ইউনিটি অফ ফ্রন্ট হচ্ছে হেজবুল্লাহ, হুতি, শিয়া মিলিশিয়াস ইন সিরিয়া এবং হামাস। এদের একটা রিকগনিশন হবে, দে উইল বি রিকগনাইজড অ্যাজ দি ইউনিটি অফ ফ্রন্ট। এদের কাজ হবে ইসরায়েলকে ছোট করে রাখা। তো ইসরায়েলের যে আমি আসলে আপনার এই শোর আসার আগে আমি অনেকগুলি হাইপোথেসিসের উপর কাজ করছিলাম। হাইপোথেসিস একটা হলো যে আমরা প্রত্যেকটা অ্যানালিস্ট বলছে যে এই যুদ্ধের যদি বিরতি হয়, ইট উইল বি অন ইরানিয়ান টার্মস, নট অন আমেরিকান টার্মস। প্রশ্নটা হচ্ছে ইরানিয়ান টার্মস বলতে আমরা কি বুঝি? ইরানিয়ান টার্মস বলতে সেটা বোঝাচ্ছে যে টোটাল যে তাদের মূল যে 4টা দাবি ছিল, এই 4টা দাবির ভিতরে একটা দাবি হয়তোবা তারা হয়তোবা ছাড় দিতে পারে, যেটা হলো কম্পেনসেশন। এটা হয়তো তারা ছাড় দিতে পারে, তাছাড়া আর কোনো দাবিতে তারা ছাড় দিতে রাজি না। এবং এখন যেটা হচ্ছে যে এখন নতুন রিরাউটিং চলতেছে। শিপিং এর রিরাউটিং হলো, এতদিন শিপটা আসতো ইন বিটুইন দ্য হরমুজের মিডল পথ দিয়ে আসতো। এখন ইরান বলছে যে তোমরা যেখান দিয়ে শিপ নিয়ে যাবা, উই উইল গিভ ইউ দি সিকিউরিটি। ইরান ওয়ান্টস টু টেক দ্য রেসপন্সিবিলিটি অফ সিকিউরিটি, এবং বলছে তুমি ইরানিয়ান ওয়াটারের ভিতর দিয়ে তুমি যাবা, অ্যান্ড এখান থেকে যাওয়ার সময় ইউ উইল পে এ টোল সামথিং বিটুইন $2 to $4 million হবে পার ওই ট্যাঙ্কারের টোল হবে এটা। এবং ফর নট ডলার, $2 to $4 million। তারা কিন্তু কোনো ডলারে পেমেন্ট নেবে না, আমি বলেও দিয়েছে যে এই সব টোল পেমেন্ট করতে হবে ইউয়ানে। এইটা হয়তো একটা নেগোসিয়েশন হতে পারে, এখানে একটা নেগোসিয়েশনের ব্যাপার আছে। আদারওয়াইজ দেয়ার ইজ নো আদার নেগোসিয়েশন উইথ ইউএসএ। এবং ইউএস এর পক্ষে একমাত্র নিউক্লিয়ার ইউজ করা ছাড়া আর কোনো উপায় নেই ইরানকে মানে দমিয়ে রাখার জন্য। এবং ইরান গ্রাউন্ড অপারেশনের জন্য কমপ্লিটলি রেডি। আজকে তাদের স্টেটমেন্ট হলো দেয়ার ইজ সামথিং লাইক 45,000 মিসাইলস আর স্টিল স্টোর্ড। 45,000। আগে আমরা ভাবতাম এটা 25,000, এখন বলছে যে না, দে আর ক্যাপেবল অফ দেয়ার স্টক ইজ 45,000 মিসাইল। এখন কি করছে ইরান? তারা যখন ইসরায়েল যদি কোনো রকম অ্যাটাক করে, দেখেন আপনি এতদিন যুদ্ধ হয়েছে, কোনো কিন্তু প্লেন হারা নাই। ইসরায়েল কিন্তু অলরেডি লস্ট ফাইভ অফ দেয়ার এয়ারক্রাফট। আমেরিকা লস্ট অ্যাবাউট 7। 5টা অ্যাটাক হেলিকপ্টার গত পরশুদিন তারা কোস্টাল এরিয়াতে দে ওয়ান্ট টু বম্ব দি রাডার সাইটস, তারপর হলো আপনার মিসাইল সাইটস এবং ডিফেন্সিভ পজিশনগুলি, এবং 5টা কিন্তু H-46 তারা হারাইছে। এটাই কিন্তু শো করে যে তাদের এয়ার ডিফেন্স ক্যাপাবিলিটি কিন্তু কমে এসেছে। এবং এখন ইরান যেটা করছে সেটা হলো তারা সিলেক্টিভ টার্গেট নিচ্ছে, এবং তারা টার্গেট অফ দেয়ার ওন চয়েস সিভিলিয়ান পপুলেশন, শুধুমাত্র মিলিটারি টার্গেট পিক করছে। এমনকি দামিয়ানে যে তাদের যে নিউক্লিয়ার পাওয়ারটা আছে, ওই নিউক্লিয়ার সিটি যেটা ইসরায়েলের, সেখানেও কিন্তু তারা তার 10 কিলোমিটার্সের মধ্যে তারা অ্যাটাক করে they have just given a signal that we are capable of reaching to your nuclear project as well. আর রাশিয়া থেকে কিন্তু একটা ওয়ার্নিং আছে, বিকজ নাতানজে এখনো রাশিয়ান এক্সপার্টরা আছে, দেয়ার আর 700 রাশিয়ান এক্সপার্টস। হ্যাঁ, তো প্রথমে বলেছে 700, বাট এখন কমেছে কিনা জানি না, বেড়েছে কিনা তাও জানি না, বাট মোস্ট লাইকলি अबाउट 400-500। আমি আপনার কাছে কিছু ছোট ছোট রিলেভেন্ট প্রশ্ন করতে যাচ্ছি, একটু জানতে যাচ্ছি, কারণ আমাদের সাধারণ জনগণের কাছে যে প্রশ্নগুলি, এই মুহূর্তের প্রশ্নগুলি বেশি ঘুরপাক খাচ্ছে, এবং এগুলোর অবস্থা কি আপনার কাছে একটু জানতে যাচ্ছি। এর আগে আমি এই মুহূর্তে যেটি একদম লাস্ট আপডেটস about the war, about the agreement যেটা আল জাজিরাতে, a high ranking diplomatic source has confirmed to Al Jazeera যে Tehran has received already United States 15-point
plan, but described as extremely maximalist and unreasonable. That means হ্যাঁ, তারা এটা অলরেডি ডিক্লাইন করেছে। তেহরান এই জি 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 প্রস্তাবকে রিসিভ করেছে ঠিক, কিন্তু ডিক্লাইন করেছে, তো এটারে তারা বিশ্বাসই করছে না। ইরানস প্রেসিডেন্ট পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের Galibaf says Tehran is closely monitoring all US movements in the region, especially troops deployments টাকে তারা খুব স্পেশালি ক্লোজলি মনিটর করে, ওয়ার্নিং ওয়াশিংটন এগেইনস্ট স্যাক্রিফাইসিং ইউএস সোলজার ফর ইসরায়েলি প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহুস ডিলিউশন। এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ইয়ে যে তারাও মনে করছে যে এটা সময়টাকে, আপনি মনে করেন কিনা যে এই সময়টা যে নিচ্ছে এগ্রিমেন্টের নামে, এটি কি আসলে অন্য কোনো যুদ্ধ শুরু করবার একটা পরিস্থিতি কি অন্য তৈরি কোনো করছে? প্রথম কথা হলো কি, অন্য কোনো যুদ্ধে ইউএস উইল নট বি এবল টু উইন। এটা হলো ফার্স্ট কথা। কারণ যে টেরেন ফিচার্স, যে যে গ্রাউন্ড অপারেশনের কথা তারা বলছে, প্রথম কথা হলো যে রিজিম চেঞ্জ হবে না, হয় নাই, হুম। সম্ভব না। আর ইরানিয়ান মানুষ হলো এখন আরো অনেক ইউনিফাইড, এবং ব্যাপারটা হলো কি, ইরান হ্যাজ হিউজ অ্যামাউন্ট অফ ওয়েলথ ইন দেয়ার ব্যাংক। তারা এটাকে, দে আর নট ইন ক্যাশ, বাট দে হ্যাভ বিন কনভার্টেড ইন্টু ক্রিপ্টোকারেন্সি, which is 10 বিলিয়ন ক্রিপ্টো। একটা ক্রিপ্টোকারেন্সির দাম হলো সামথিং লাইক অ্যাবাউট $65,000 to $68,000। সো জি, এরকম 10 বিলিয়ন কারেন্সি তাদের কাছে আছে। সো দে আর নট বদার অ্যাবাউট মানি, এবং তাদের এই ক্রিপ্টোকারেন্সিকে কনভার্ট করে এটার ক্যাশ করার জন্য দেয়ার আর, মানে চায়না ইজ রেডি টু ডু দ্যাট ক্যাশিং। তো ব্যাপারটা হচ্ছে যে ইরান ইজ নট গোয়িং টু অ্যাকসেপ্ট এনি টার্মস যেটা তাদের মানে এই মূল দাবি। ইরান গ্রহণ করবে না, এটা আপনি মনে করছেন? হ্যাঁ, আমি 15 পয়েন্ট দে উইল নট বি অ্যাকসেপ্টিং। প্রথম, ওরা যে সমস্ত, আমি তো লিস্টটা পড়লাম, পড়ার পরে বললাম দে আর লাফিং অ্যাট ইট। সোজা কথা বলে, আমরা তো 25 দিন ধরে যুদ্ধ করছি এটার জন্য না। আচ্ছা, আরেকটা প্রশ্ন হলো, এবং ডোনাল্ড ইরানের, ট্রাম্প এই আরেকটা মুহূর্তে ব্যাপার, আমি একটা কথা বলি, ইরানে কিন্তু ইরান ইজ নট ইন এ হারি টু এন্ড দ্য ওয়ার, এবং তারা এটাকে বলেছে লাস্ট ওয়ার। টার্ম, এটা কোট আনকোট, ইরান হ্যাজ টার্ম দিস ওয়ার টু বি লাস্ট ওয়ার। এটা তাদের জন্য শেষ যুদ্ধ। এই শেষ যুদ্ধে তারা এটা একটা ফলাফল দেখতে চায়, এবং ফলাফলটা তাদের পক্ষে পাবে, তারা তার মানে এটা জানে, আপনি বুটস কারণ অন দ্য সারা গ্রাউন্ড বিশ্ব তাদের যদি পাশে হয়, আছে। বুটস অন দ্য গ্রাউন্ড হবার সাহস করবে না, এটা আপনি বিশ্বাস করছেন? যদি হয় তাহলে এতে ইরান জিতবে, এতে কোনো সন্দেহ এটা নেই, আপনি মনে করছেন? এটা জিতবে, এবং ইট উইল বি ডিজাস্টার, ইট উইল বি এ ডিজাস্টার ফর ইউএসএ। আমি আপনাকে ফর পরিষ্কার করে বলি, ইরানিয়ানরা কিন্তু ইজ নট লাইক ইরাক, দে আর ভেরি স্মার্ট। এরা কিন্তু অনেক বেশি অ্যাডভান্স, এবং তাদের স্কিল, গ্রাউন্ড স্কিল কিন্তু মাচ বেটার দেন এনি আদার আর্মি। একটা আপনি খেয়াল রাখতে হবে যে একটা মিডল পাওয়ার, রিজিওনাল পাওয়ার, গত 25 দিন ধরে বিশ্বের হাইপার পাওয়ারের সাথে মাথা উঁচু করে নেক টু নেক ফাইট করছে, এবং তারা জানে তাদেরকে কি টেকনিক ফলো করলে দে উইল উইন দিস ওয়ার। এটা তারা ওকে, জানে, এবং তারা তাদের প্ল্যান অনুযায়ী যাচ্ছে, এখানে কোনো জি। পরিবর্তন হয় নাই। সুতরাং এখন যেটা হবে সেটা হচ্ছে, ইট উইল বি এ ডিজাস্টার। যদি যদি এরকম কিছু হয়, তাহলে কিন্তু পুরো মধ্যপ্রাচ্য জ্বলবে, এবং সৌদি আরব এফেক্টেড হবে, এবং কাতার এফেক্টেড হবে, ইউএই এফেক্টেড হবে, এবং এটা হবে সারা মানে বিশ্বের জন্য। ইরানের কারণ সারা সর্বশেষ বিশ্বের, টার্গেট এই এই ঘাঁটিগুলি হবে, যেসব ঘাঁটি এইসব দেশগুলিতে রয়েছে, হ্যাঁ। এবং এইসব আচ্ছা, ঘাঁটিতে আরেকটা আঘাত জিনিস হলো, করলে আমি এইসব আপনাকে দেশও বলি, আঘাত আরেকটা পাবে, ব্যাপার, কোনো সন্দেহ নেই। আরেকটা জিনিস বলতে চাই। সারা বিশ্বের যে তেল মজুদ আছে, এটার হাইয়েস্ট অ্যামাউন্ট আছে হচ্ছে আপনার ভেনেজুয়েলাতে, যেটাকে হেভি ক্রুড বলে। এটা 303 বিলিয়ন ব্যারেল। হুম, হুম। সেকেন্ড হচ্ছে সৌদি আরব, এদের আছে 268 বিলিয়ন ব্যারেল, এবং এটা লাইট ক্রুড, এটা খুব সুইট ক্রুড আমি বলবো। আর থার্ড লার্জেস্ট প্রডিউসার হলো ইরান, হুইচ ইজ 208 বিলিয়ন ব্যারেল ইজ দেয়ার ডিপোজিট। এরা হলো থার্ড লার্জেস্ট অয়েল প্রডিউসার অ্যান্ড সেকেন্ড লার্জেস্ট গ্যাস প্রডিউসার অফ দি ওয়ার্ল্ড। জি, তো এইরকম একটা পাওয়ারের সাথে, এটা তো ন্যাচারালি একটা লুক্রেটিভ টার্গেট ফর ইউএসএ। অ্যাট দ্য সেম টাইম ইউরোপ কিন্তু চায় না, বিকজ পুরা ইউরোপ কিন্তু ডিপেন্ডেন্ট অন দিস মিডল ইস্ট অয়েল, এবং ইউরোপ কখনোই চাইবে না যে ইরান গেটস ডিফিটেড হিয়ার। জি। তারা কখনো চাইবে না এটাকে ডলার দিয়ে যুক্তরাষ্ট্র থেকে কিনতে অনেক হাই রেটে। জি, এটা একটা রাইট। স্বাভাবিক একটা ইয়া। আর যারা এটার আরেকটা কারণ হচ্ছে, যুক্তরাষ্ট্রকে এখন তারা আর বিশ্বাস করছে না। হুম, এটা বিশ্বাস না করে, এবং কেউই আরো বিশ্বাস করছে না actually। 3টা বছর, আরো 2টা বছর কিন্তু তাকে সহ্য করতে হবে, যুক্তরাষ্ট্রকে আরো 2 বছর সহ্য করতে হবে। সুতরাং এই রিস্ক তারা নিতে পারে না। জি, এই জন্যই ইউরোপ কিন্তু, এখন আমি আপনাকে বলি, ইটালিয়ান প্রাইম মিনিস্টার, সে কিন্তু শি ইজ রানিং এভরিওয়্যার ফর অয়েল।
সে হ্যাঁ, আলজেরিয়াতে জি, গেছে, আলজেরিয়াতে গেছে গ্যাস কেনার জন্য, পায় নাই। রাশিয়ার সাথে তারা এই গ্যাস বন্ধ করে দে হ্যাভ মেড এ বিগ ব্লান্ডার। রাশিয়া ইজ দি হাইয়েস্ট গ্যাস প্রডিউসার, হাইয়েস্ট গ্যাস রিজার্ভ আছে তাদের কাছে। অথচ রাশিয়ার সাথে কিন্তু তাদের কিন্তু টার্মস, এই গ্যাস নেওয়ার টার্মস কিন্তু তারা ক্যান্সেল করে দিয়ে কাতারের সাথে করেছে। এখন দে হ্যাভ টু গো জি। ব্যাক টু রাশিয়া এন্ড দে উইল হ্যাভ টু আস্ক ফর হায়ার প্রাইস, আই এম ই- শিওর। ই- ইতিমধ্যে জর্জিয়া মেলোনি যে ইটালির প্রধানমন্ত্রী, সে কিন্তু যে কনফারেন্স ভোটে অলরেডি হেরে গেছে, কারণ হলো সে জাহাজ পাঠিয়েছিল কিন্তু আমেরিকার পক্ষে ইরানের বিপরীতে, হ্যাঁ, এবং আরেকটা সেই ব্যাপার জাহাজ আমি কিন্তু আপনাকে বলি, আরেকটা বাধ্য ব্যাপার বলি, হয়েছে ফিরে যেতে, আরেকটা কথা, এবং এই হুম আরেকটা কথা বলি, সেটা হচ্ছে দেয়ার ইজ এ হিউজ রিস্ক উইথ ইসরায়েল অলসো। এটা কিন্তু ইরান কিন্তু তাদেরকে কিন্তু কিছু বলছে না। সেটা হলো বিটিসি বলে একটা পাইপলাইন আছে, বাকু, হুম তিবলিসি অ্যান্ড চেনিয়া। তো এটা হলো, এটা এই তেলটা কাস্পিয়ান সাগর থেকে আসে আপনি ব্ল্যাক সিতে, সরি, এটা হলো মেডিটেরিয়ানে আসে, মানে টার্কির কোস্টে ওদানাতে আসে। এই ওদানা থেকে কিন্তু বাই শিপ ইট কামস টু ইসরায়েল। তো এই 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 পাইপলাইন উইল বি আন্ডার অ্যাটাক, এবং এটার সাইজ হলো 1671 কিলোমিটার। তো হুম এই পাইপলাইন কিন্তু ইজ আনগার্ডেড অ্যান্ড ইরান ক্যান ভেরি ওয়েল রিচ দেয়ার। তো এটার জন্য কিন্তু ইসরায়েল কিন্তু 14বার চিন্তা, বিকজ এইটা ছাড়া কিন্তু ইসরায়েলের আর কোনো তেল নাই। নোবডি, ইসরায়েল ইজ নট গোয়িং টু গেট অয়েল ফ্রম এনিওয়্যার। তারা 1.4 মিলিয়ন ব্যারেল পার ডে নেয়, এটা তাদের রিকোয়ারমেন্ট। এবং এটা যদি অ্যাটাক করে ইরান, হুইচ দে আর ক্যাপাবল, তাহলে কিন্তু ইসরায়েল উইল ড্রাই আপ অল বাই ইটসেলফ। জি, আমরা সেটাই চাই, সেটাই হোক, এই এই ভূখণ্ডটি শেষ হোক এখান থেকে, তাহলে সবকিছু শেষ হবে।